মানে সেদিনকার যে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অ্যাট লাস্ট তোমাদের সঙ্গে দশমীর ব্লগটা শেয়ার করতে পারছি। তো চলো দশমীর ব্লগ স্টার্ট করা যাক। তার আগেই ভাসান দেখতে দেখতে চলে গেলাম আমাদের ডেস্টিনেশন। না ডেস্টিনেশনের আগেই আমার পেয়ে গেছিলো খিদে। মানে কারা কারা আমার মতন আছো বলো তো, এরকম ফুচকা খিদে পায় রাস্তার মাঝ রাস্তায় দাঁড়িয়ে বরকে বলো যে একটু ফুচকা খাবো। ফুচকার সঙ্গে আমার আবার আইসক্রিমেরও খিদে পেয়ে গেছিলো, সেই মতে আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম প্যান্ডেল হপিং করতে। হ্যাঁ, তো এক এক করে অনেকগুলোই প্যান্ডেল দেখা সেদিনকারও আমাদের বাকি ছিল। তবে আমাদের একটা ভুল ডিসিশন হয়ে গেছিলো, সেই ডিসিশনটা পরে আসছি। আর এখানে দেখো মাকে বরণও করা হয়ে গেছিলো। তারপরে দেখলাম যে এখানে ভেটকি মাছের ফিশ মোমো বিক্রি হচ্ছে। আর আমি তো মোমো লাভার, একটা চিকেন স্টিম মোমো নিয়েছিলাম আর একটা ভেটকি ফিশ মোমো নিয়েছিলাম, যে এই দুটো খেতে অসাধারণ। ফুচকা খেয়েও আমার হয়নি, আবার দই ফুচকা দেখে ওখানেও দাঁড়িয়ে পড়েছি, বরকে বলছি এটাও খেতে হবে। আর দই ফুচকাগুলো এতটা ক্রিস্পি ছিল, এতটা টেস্টি ছিল, কী আর বলি। এবার চলো আমাদের আজকের প্যান্ডেল হোপিং স্টার্ট করা যাক। তো সেদিনকার ভালো ভালো প্যান্ডেলগুলোই দেখে নিয়েছিলাম, মানে অনেকগুলোই বাকি ছিল। আর একটা ভুল ডিসিশন কী হয়ে গেছিলো জানো তো, এইটা যদি আমরা একাদশীর দিন করতাম তাহলে ভালো হতো। দশমীর দিন যদি আশেপাশের মণ্ডপগুলো দেখে নিতাম তাহলে ওটা তো একাদশীর দিন বিসর্জন হয়ে গেছিলো। তো এই ডিসিশনটা আমরা ভুল নিয়ে নিয়েছিলাম। অদলা বদলি করলে কি পুরোটাই কভার আপ হয়ে যেত, শুধু ওটাই মানে আফসেস রয়ে গেল যে আশেপাশের মণ্ডপগুলো ওই যে হয় না আমাদের, মানে দূরের দিকে অ্যাট্রাকশনটা বেশি থাকে বাড়ির পাশের থেকে, ওই রকম হয়ে গেছিলো। আর এই যে মণ্ডপের সামনে কারা কারা এই ফ্যানের হাওয়া খাও গো, আমি তো প্রত্যেকটা মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছিলাম, আর যেখানে এসি ছিল এসির হাওয়া খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, এই মণ্ডপটা কিন্তু অসাধারণ হয়েছিল। কারা কারা পুজোর সময় মানে দেখতে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণই ইউনিক লেগেছিল ব্যাপারটা, ভীষণ সুন্দর। কিন্তু একটা জিনিস ভীষণভাবে মিসও করছিলাম, কি বলতো, সেদিনকার দশমীর দিন খুব একটা তো ভিড় ছিল না মণ্ডপগুলোতে। মনে হচ্ছিল পুজোর সময় যে ভিড় ঠেলে, মানে তোমার কাছে যতই ভিআইপি পাস থাকুক ভিড় তো তোমাকে ঠেলতেই হবে, শুধু লাইনটাই দিতে হয় না। তো ওই ভিড়টা না আমি মিস করছিলাম, আমার না একদম ভালো লাগছিল না। যদিও দশমী মানে পুজো মানে একদমই শেষের মাথায়, তবুও কেমন একটা জানি আমার লাগছিল, মনে হচ্ছিল যে ভিড়টাই বেশি ভালো লাগছে। তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে তো আমি একটু চুল খুলে স্টাইল মেরে নিচ্ছিলাম এখানে। আর তারপরে দেখো সব মণ্ডপেই কিন্তু বরণ অলরেডি ডান হয়ে গেছিলো, কিন্তু এই মণ্ডপগুলো শুনলাম আরও মানে 3-4 দিন মানে এক্সট্রা করে থাকছিল। তাই তখন একটু আফসোস হচ্ছিল যে ওই দিনকার যদি পাড়ারগুলো দেখে নিতাম, মানে আশেপাশে পাড়ার না, আশেপাশে আমাদের আরও ভালো ভালো হয়েছিল কিছু কিছু, তো সেইগুলো একটুখানি আফসোস হচ্ছিল। যাই হোক, পরের মানে সামনের বছর আবার দেখে নেব। কিন্তু এইটাও দেখো, এটাও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা দশমীর দিন কী কী করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার এটাও অসাধারণ লেগেছে। তো এইভাবে দশমীর দিনটা পুরো কমপ্লিট করলাম, মানে যেগুলো আমাদের মানে দেখা হয়নি, শুধু মানে আশেপাশের মণ্ডপগুলো ছাড়া বাদবাকি সবটাই কভার হয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।